নিয়ে চলে এলাম আমাদের লাদাখ ভ্রমণের পরের পর্ব। আজ আমরা নুব্রা ভ্যালি থেকে রওনা দেব প্যাংগং লেকের উদ্দেশ্যে। ঘড়িতে সময় 6টা। এই সুন্দর হোটেলকে বিদায় জানিয়ে এবারে সময় হয়েছে এগিয়ে যাওয়ার। আর আগের ভিডিওগুলি আপনারা দেখে না থাকলে ওপরের কার্ড থেকে দেখে নেবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলুন ঝটপট। ঘড়িতে সকাল 6টা। প্যাকড ব্রেকফাস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম প্যাংগংয়ের উদ্দেশ্যে। নুব্রা থেকে প্যাংগংয়ের দূরত্ব অ্যারাউন্ড 150 কিলোমিটার। আজকে আমরা অলমোস্ট সবার শেষে বেরোচ্ছি, বাকিরা এগিয়ে গেছে আমাদের আগেই। তো চলুন দেখা যাক কি কি নতুন সৌন্দর্য অপেক্ষা করে আছে আমাদের জন্য। তবে আজকে রাস্তা খুব একটা মনোরম যে নয় সেটা বোঝাই যাচ্ছিল। মাঝে বয়ে চলেছে সেই শায়ক নদী, আর পিছনে সুন্দর পাহাড়। এরই মাঝ দিয়ে এগিয়ে চললাম আমরা। প্যাকড ব্রেকফাস্টে আজকে ছিল ডিম, কলা, স্যান্ডউইচ, একটা বিস্কিট আর একটা জুস। এই প্যাংগংয়ের যাত্রাপথে রাস্তা কখনো বা পুরো মসৃণ, কখনো আবার এই রকমের অফ রোড। এত সুন্দর চারপাশ, কখনো পাশ দিয়ে বয়ে চলেছে নদী, কখনো আবার এক পাশে পাহাড়, অন্য পাশে ঝর্ণা। এই তীব্র গতিপথের প্রত্যেক বাঁকে বাঁকেই রয়েছে নতুন নতুন অ্যাডভেঞ্চার, নতুন নতুন প্রকৃতির রূপ। সেই দেখতে দেখতে কখন যে টাইম কেটে যাচ্ছিল বোঝাই যাচ্ছিল না। এই রোদ্দুর বাড়ার সাথে সাথে এতটাই গরম লাগবে, তখন গরম জামা কিন্তু গায়ে রাখতে পারবেন না। বলতে বলতেই 9টা সাড়ে 9টা বাজে, আর আমরা এই ব্রিজের পাশেই করে নিলাম একটু ওয়েট, তুলল 2-1টা ছবি, তারপরে আবার যাত্রা শুরু। অন্যান্য পাহাড়ি রাস্তায় এতটা রাস্তা ট্রাভেল করলে আপনার সামান্য ঝিমুনি আসলেও আসতে পারে, কিন্তু লাদাখের এই ট্রিপে ঝিমুনিকেও ঝাঁকুনি দিয়ে চলে যাবে এখানকার নৈসর্গিক দৃশ্য।
এই ধরনের পাহাড়ি রাস্তা আপনি দেখতে পাবেন কল্পা কিন্নর যাওয়ার সময়। এখানেও সেই অপরূপ প্রকৃতির শোভা দেখতে পাওয়া গেল। প্যাংগংয়ে ঢোকার 30 কিলোমিটার আগে নেওয়া হলো এনভায়রনমেন্ট ফি 10 টাকা করে, বাচ্চাদের টিকিট লাগেনি। প্যাংগংয়ের উচ্চতা 14,270 ফুট। এটি বিশ্বের সর্বোচ্চ নোনা জলের হ্রদ। এর 1/3 রয়েছে ভারতে আর 2/3 চীনে। তাই এই অঞ্চলে রয়েছে একটি সেনাবাহিনীর ঘাঁটি। চারপাশে পাহাড় ঘেরা প্যাংগংয়ের জলের কালার এক এক সময় হয় এক এক রকম। যদিও এখানে বিদ্যুতের পর্যাপ্ত যোগান নেই, তাই মাত্র দিনে 4 ঘন্টাই বিদ্যুৎ থাকে। থ্রি ইডিয়টসের শেষ সিনগুলো মনে আছে তো? আমরাও করে নিলাম সেরকম কিছু ফটোশ্যুট আউট। এই স্কুটারে পার হেড 50 টাকা, আর ওই সিটে 3 জন বসলে 100 টাকা। All is well. একটু তাকাও। এত রোদ্দুরের মধ্যেও এত হাওয়া, টুপি ছাড়া থাকতে পারবেন না। প্যাংগং লেকের একটু উপরে এরকম একটা জায়গায় আমাদের একটু স্টে করা হয়েছে। এখানে আমাদের দুপুরের লাঞ্চ করাবেন। তো এইগুলো এখানকার লোকাল স্টে হিসেবে যারা নাইট স্টে করেন তারা এখানে থাকেন। আমরা নাইট স্টে করছি না, আমরা এখানে লাঞ্চ খেয়ে বেরিয়ে যাব লেহের উদ্দেশ্যে। প্যাংগং থেকে লে পৌঁছতে আমরা পেরোবো চাংলা পাস। চাংলা পাস প্যাংগং থেকে 150 কিলোমিটার মতো, সময় লাগবে 3.5 ঘন্টা। আশপাশে চাংলার কাছাকাছি পৌঁছানোর পথে চোখে পড়ল কিছু ফ্রোজেন লেক। চাংলার উচ্চতা 17,688 ফিট। পৌঁছানোর কাছাকাছিতেই দেখা যাচ্ছিল চারপাশে এত বরফ। মনটা আবার মনে পড়ল সেই আগের দিনের খারদুংলার মতো এরকম বরফ পাবো কি না। প্রসঙ্গত খারদুংলার ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, ওপরের কার্ড থেকে দেখে নেবেন। যদিও এখানে পৌঁছে যা দেখা গেল, খারদুংলার থেকে এর ভিউ কোনো অংশে কম নয়। চাংলা টপ, চারিদিকে শুধু বরফ আর বরফ। আমাদের বাকি গাড়ি মনে হয় এসে পৌঁছয়নি। চাংলা থেকে লেট ডিস্টেন্স 80 কিলোমিটার, সময় লাগলো প্রায় 2 ঘন্টা। আজকের পর্বটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের পর্বে নতুন গল্প নিয়ে।